হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার 7 তারিখ। আজকে আমার ছেলের ঘাগরবুড়ি মন্দিরে, মানে আমাদের যে আসানসোলে মা ঘাগরবুড়ির মন্দির আছে, সেখানে মুখে প্রসাদ দেবে, মানে মায়ের যে খিচুড়ি ভোগ হয় সেটা খাওয়াবে। আজকে হচ্ছে শনিবার। এখন আমরা যাচ্ছি ঘাগরবুড়ি মন্দিরে। ঘাগরবুড়ি মন্দিরে ছেলেকে পায়েস খাওয়ানো হবে। পায়েস অর্থাৎ যে দই চিড়ে খাওয়ানো হয়, মানে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে, একদিন অন্নপ্রাশনের একদিন পরে দই চিড়ে ঠাকাতে হয় মুখে বাচ্চার। আর তার সঙ্গে মানে এটা আমাদেরই একটা মানে ইচ্ছা আর কি মনের, যে সেই দই চিড়েটা মায়ের মন্দিরে গিয়ে ওর মুখে দেব। তার সাথে ওখানে যে মায়ের ভোগ হয়, যেটাকে পায়েস বলে, মানে পায়েস হয় বা খিচুড়ি হয় যেটাই। তো ও যেহেতু এখনও ওকে ভাত খাওয়ানো শুরু করিনি, সেই জন্য পায়েসটাই ওর মুখে ঠেকানো হবে। মায়ের যে ভোগ সেটাই প্রসাদ রূপে ওর পায়েস মুখে ঠেকানো হবে। সেই জন্যই আজকে সবাই মিলে বেরোচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি আগেই চলে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই মিলে গাড়ি করে। পারবে না আরে মারা আজকে পুজোর জিনিস তো নিয়েছে নিশ্চয়ই, সব না নিয়ে যায় কি? শনিবারে যেহেতু মা কালীর মন্দির ভিড় হয়, মানে সব মা কালীর মন্দিরই দেখবে শনি মঙ্গলবারে ভিড় হয়, আর ঘাগরবুড়ি মন্দিরে তো ভীষণ পরিমাণে ভিড়। মানে কি বলবো, মানে এতটাই লাইন ছিল। কিন্তু আমাদের একজন পুরোহিত মশাই আছেন, যিনি আমাদের খুবই পরিচিত এবং সমস্ত বাড়ির কাজ উনি করেন আর কি। তো সেই জন্য ওনার সঙ্গে আলোচনা করেই আমরা এখন যাচ্ছি। মানে উনি বলেছেন উনি আমাদেরকে ঢুকিয়ে দেবেন আর কি। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর তার মধ্যে বাচ্চা তো, মানে ওকে নিয়ে এতটা লাইন দেওয়া সম্ভব না, যে কারণে উনি বলেছিলেন যে তোমরা এসে আমাকে ফোন করবে, আমি তোমাদের ভেতরে ঢুকিয়ে নেবো। তো সেই মতন আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। তারপরে ভেতরে যাব, ভেতরে গিয়ে ওর যে নিয়মগুলো আছে সেগুলো আমরা এখন পালন করে নেব। আর দেখবে মায়ের মানে এরকম অন্নপ্রাশনের আগে বা পরে না, অনেক বাচ্চাদের বাড়িতেই কিন্তু মায়ের পুজো করানো হয়। মায়ের হয়, এটা আমার ভাইয়ের বেলাতেও দেখেছি, আমার নিজের বেলাতেও দেখেছি। তো আমি তো মেয়ে, ধরো আমার তো আর সেরকমভাবে অন্নপ্রাশন হয়নি, মানে যেটুকু লোক খাওয়ানোর মতন হয়েছিল, নিয়ম মাফিক যেটুকু হয় মেয়েদের সেটুকু হয়েছিল। তো এই যে দেখো এখানে, আর পায়েসটা আমার শ্বশুরমশাই মানে যেটা দই চিড়ে সেটা আমার শ্বশুরমশাই ওর মুখে দেবে, আর যেটা পায়েস সেটা যে পুরোহিত মানে যিনি আমাদের কাকু আর কি হন এখানকার পুরোহিত, তো তিনি ওর মুখে দেবেন। তো এখানে এখন দই চিড়েটা বললে প্রথমে ঠেকিয়ে দিতে, তো মায়ের কাছে নিয়ে গিয়ে ওকে আগে ভালো করে মায়ের কাছে গড়াগড়ি দিয়ে এসে আনা করিয়েছি। আমরা প্রণাম করে এলাম মায়ের সামনে গিয়ে। তো ওইখানে না ভিডিও করতে দেয় না, সেই জন্য এটা তখন আর কিছু ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে কি সুন্দর খাচ্ছে। আর আমরা না অন্নপ্রাশনের দিন থেকেই লক্ষ্য করছি যে ও পায়েস জিনিসটা বেশ ভালো পছন্দ করছে। মানে এখন ধরো একটু নতুন নতুন স্বাদ যাচ্ছে তো মুখে, এতদিন তো শুধুমাত্র দুধ খেত, তো এখন এই যে নতুন নতুন স্বাদ পাচ্ছে, আস্তে 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 নতুন নতুন আরও স্বাদ পাবে। তো এতে করে কি বাচ্চাদের খাবার একটা আগ্রহ তৈরি হয়। মানে এরপরে দেখবে যখন এটা কমন হয়ে যাবে তখন কিন্তু আর খেতে যাবে না। তো এই যে এখন শ্বশুর শাশুড়ি দুজনে একটু করে মুখে ওর প্রসাদ দিচ্ছে। খেলনাটা ভেতর ব্যাগে আছে। হ্যাঁ, ঈশান পায়েস খেতে ভালোই বাসে, দুধ প্রোডাক্ট জিনিস ভালোই বাসে। ও মা ওরাও খাচ্ছে। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে অনেকটা সন্ধ্যাবেলার। আমরা ওই মন্দির থেকে তারপরে একটুখানি অন্য কাজেও গেছিলাম, মানে একজনের বাড়িও গেছিলাম দেখা করতে।
তো তারপরে বাড়িতে এসে এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। পরের দিনে যেহেতু ছেলের অন্নপ্রাশনের যে রিসেপশন সেটার অনুষ্ঠান আছে, তো সেই জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে, মানে ছেলেরই সমস্ত জিনিসপত্র আর কি, মানে ওকে যেটা পরাবো না পরাবো সেরকম কিছু কিনতে, আর তার সঙ্গে ওই লোকজন খাবে তো তার সেই জন্যও কিছু কিছু জিনিস কেনাকাটা করতে। তো প্রচণ্ড টায়ার্ডনেস ছিল শরীরের মধ্যে, কিন্তু তাও বেরোতে হয়েছিল কাজের জন্য। আর এই হুডিটা দেখছো, এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে, মানে বার্থডের গিফট হিসেবে নয়, বার্থডেতে দিয়েছে, কিন্তু বার্থডের গিফট না, বার্থডের গিফট অন্য জিনিস আছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো হুডিটা বেশ সুন্দর ছিল, মানে দেখতেও এত মিষ্টি লাগছিল, তবে আমি তো একটু মোটু হয়ে গেছি সেই জন্য একটু টাইট হয়ে গেছে আর কি। আওয়াজ করে দে, একটু আওয়াজ করে দে, একটু আওয়াজ করে দাও। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। তো ছেলের সাথে একটু গল্প গুজব করে একটু দুষ্টুমি করে এখন শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর পরের দিনে কিন্তু তোজোর রিসেপশন পার্টি আছে, মানে ঘরের মধ্যেই সব কিছু হবে। তো দেখো, এটা হচ্ছে রবিবারের ভিডিও ক্লিপ। এটা রবিবারের সকালবেলাতেই, মানে ওর যে রিসেপশনের যে বললাম যেটা আর কি অনুষ্ঠানটা হবে ঘরের মধ্যে, সেটারই তোড়জোড় চলছে। তো এই যে দেখছো বেলুনের এই পুরোটা গেট হিসেবে করা হবে, মানে গেটের মধ্যে এই জিনিসটাকে পুরো রাউন্ড শেপ করে দেওয়া হবে। তো দেখো, এখন কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু এইভাবে সাজগোজ করলাম। মেকআপ কিন্তু আমি নিজে করেছি, কিন্তু এই যে শাড়িটা পরানো স্টাইল আর চুলটা আমার ননদ বেঁধে দিয়েছে, মানে আমার মামাতো ননদ। সামনেটা আমি করেছিলাম, বাট পিছনের খোপাটা আর শাড়ির ড্রেসটা কিন্তু আমাকে দিদিভাই পরিয়ে দিয়েছে। আর এখানকার যে ডেকোরেশনটা, মানে এখনও কমপ্লিট হয়নি ডেকোরেশন করা এই জায়গাটাতে কিন্তু ভাত খাওয়ানোর রিচুয়ালসটা আরেকবার করা হবে, কারণ আগের দিনে যেহেতু নিমন্ত্রিত সেরকম কেউ ছিল না, তো যারা ছিল, যারা নেই আজকে যারা আছে তাদের জন্য আরেকবার করে করা হবে। আর এই যে দেখো, আমার বড় মাসি এসে গেছে, আমার মা এসে গেছে, তো সবাই মিলে এখন আমরা এখানে গল্প করছি। আর ছেলে একটু ঘুমিয়ে গেল, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, তাহলে ওর মেজাজটা ফ্রি থাকবে আর কি। আর এই যে দেখো, আমার মামাতো ননদ দিদিভাই, ও আমার একদম বন্ধুর মতো, তো ওই আমাকে আজকে কিন্তু সাজিয়ে দিল। মেকআপটা আমি নিজেই করেছিলাম। তো দেখো, এখানে কিন্তু থালা সাজানোর কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, মানে এই জায়গাটাতেই আরেকবার ভাত খাওয়ানোটা হবে আর কি, সবার দেখার জন্য, ফটো তোলার জন্য। তো এই যে দিদিকে দেখছো, এই আগের দিনে কিন্তু আলপনাটা দিয়েছিল, তো আজকে কিন্তু থালা সাজানোর জায়গাটা ওই করছে আবার। এরপরে থালাটা সাজিয়ে পরে নিয়ে আসা হবে। আমার প্রথম মিশনের প্রসাদই দিয়েছে, মিশন থেকে প্রাইস নিয়েছিলাম, ঠাকুরের পুজো করে মহারাজ দিয়েছিল, হয়েছে। আর মহারাজ মানে আমার ওর সাথে মহারাজ ছিল মিশনের যে আমাদের এখানকার, হ্যাঁ মানে আমার সাথে একটু স্কুলে চেনাশোনা আছে, তো চেনাশোনা আছে, তো সেই জন্য বসবো না আমি, বসবো না, সবাই আসুক তবে বসবো। প্যান্টটা তোলো আস্তে করবে না, আস্তে করবো দাদা। এইটা সাজানোর জন্য মেয়েটাকে টাকা দিয়ে দেবো, তো আপনি সাজিয়ে দিতে না না, ও আমার পাশের বাড়িতে থাকে, ও আগে সাজিয়ে দিয়েছে, ও আগে ওর জন্য কোনো পয়সা নেয়নি, এমনি সাথে করেছিল। হ্যাঁ, এই তো পাশে, না না সাথে না, সাথে শোন না বাবাটা ওই খুব কাঁদছে, তো তুমি বেশি দিকে ডেকে দাও, শুরু হয়ে গেছে বলে ডালটা দিব, কারণ কি ও বেশিক্ষণ টাইম ডালটা হয়ে গেল তো করেছে, বাস ওই ডালটা দিয়ে বলো কাঁদছে না, সেজন্য করে দিলাম। ইয়ার কাকি এই মেকে দেখে না মাত্র ভাই, মা তাকিয়ে আছে, দেখো এই ওটা রেখে দাও তো দেখি, হ্যাঁ দাও, ও ভাতটা দেখছে, দেখো ছোট যাবো এই তো পাটি রাখছে, সেই দিকে তাকাচ্ছে। এই ইয়ে সুস্মিতা কই আবি না, তো মিলিয়ে শাড়ি পরেছে, চলে এই ওর এটা ঠিক করতে, এই জায়গাটা ওই যে কোনো কাঁদছে খুব কাঁদছে, তখন বড় মামা কইলে খাও দাদা কি আসছে দাদা, এই তো মানলে পাঁচ খাও, লাগাও তো এদিকে, বাহ
তাকিয়ে আছে ও, তুই ভাবতে দে বাবা, তুই ভাবতে দে, সরিয়ে নিচ্ছিস বেচারা, দেখছিস হ্যাঁ হ্যাঁ করছি। খাও 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 খাও। আচ্ছা আচ্ছা হয়েছে। এই পাপড়টা, এই মাছটা ধর, তোর মাছের সামনে ওদের ধরে থাক, মাছটা ধর। সেদিন ধর, সেদিন দিস না এটা একটু নিচে করে ধর। ওই জন্য খাবো কি খাবো না ধরার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে জানতে ওর হাতটা উঠে গেছে। ধরো কাটে করে ধরো, কাটা আছে ওটা দেবি দেখবি। পাপড়টা দে, আমার ভিডিওর পাপড়টা দরকার ছিল, পাপড়টা দে তো, পাপড়টা না মুখে দিয়ে। হ্যাঁ খাবি খাবি। এখানে এখন ছেলের একটা ছোট্টখাট্টো ইনডোর ফটোশ্যুট হচ্ছে। আউটডোর ফটোশ্যুটে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়েদার ভালো নয় আর ও সবেমাত্র একটু ঠান্ডা থেকে উঠলো, সেই জন্য আর আউটডোর ফটোশ্যুটে ওকে আপাতত নিয়ে যায়নি। এখানেই ঘরের মধ্যেই করা হচ্ছে। আর এই যে আমি একটা ছোট্ট ড্রেস পরে নিলাম হালকা করে। আর দেখো বাইরে সকালে যে মেকআপটা করেছিলাম সেটাই আছে, শুধুমাত্র বাদবাকি সব কিছু খুলে দিয়েছি। তো এখন এই যে এইভাবে করা হচ্ছে আর কি, সমস্ত খেলনা টেলনা দিয়ে, ওর যেসব সফটওয়্যার আছে সেগুলো দিয়ে। তো এরপর আমাদের সাথেও কিছু ছবি তোলা হবে। তো এই ছবিগুলো তো সমস্ত ক্যামেরায় আছে, এগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। যখন ভালো করে অ্যালবামটা পেয়ে যাব তখন একদিন তোমাদের সঙ্গে বসে অ্যালবাম শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি রাত ওই 8টা সাড়ে 8টার মতন। এখন এই যে একটুখানি লাল চা করলাম, কারণ আজকে আর দুধ চা খেতে একদমই ইচ্ছে করছে না। লাল চা দুটো বিস্কুট নিয়ে বসলাম, কারণ অনেকটা বেলাতে খাওয়া দাওয়া হয়েছে। আর জানো তো, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া মানেই বাড়ির লোকজন যারা তারা সকলে লাস্টে খায়, এটাই নিয়ম। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।